বা কবিরাজের বাড়িতে গিয়ে কোনো লাভ হবে না। আমি হুকুমের গোলাম। আমি তোদের ছেলেকে নিয়ে যাবই। ওকে কোনোভাবেই বাঁচাতে পারবি না। এই স্বপ্নটা দেখার পর মা বাবা দুজনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই মা বাবা একে অপরের সাথে কথা বলে জানতে পারে দুজনে ঠিক একই রকম স্বপ্ন দেখেছে। যাই হোক, স্বপ্নটা দেখার পর মা বাবা সেই রাতটা ভয়ে আর ঘুমাননি। পরের দিন সকালে মা বাবা দুজনে আমাকে বিষয়টা খুলে বললেন। ওদের কথা শুনে আমি বলি, এবার তো বিশ্বাস করছো আমার সাথে সত্যি এতদিন ভয়ানক ঘটনা ঘটেছে? হ্যাঁ বাবা, বিশ্বাস করেছি। আমি আজকে বিকেলে কোনো হুজুর বা কবিরাজের কাছে যাব। তুই কোনো চিন্তা করিস না। বাবার কথা একটু ভালো লাগলো। ভাবলাম সমস্যা বুঝি সমাধান হবে। বিকেলে বুঝি বাবা সত্যি কোনো কবিরাজ বা হুজুরের বাড়িতে যাবে। কিন্তু না, বিকেল হবার আগে আমাদের বাড়িতে একজন অপরিচিত লোক আসলেন। উনি আসায় বাবা জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আপনারা আমাকে চিনবেন না, আমি একজন কবিরাজ। আমি আপনাদের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ দেখলাম আপনাদের বাড়িতে একটা অশুভ জিনের নজর পড়েছে। জিনটা আপনাদের ক্ষতি করতে চায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। আপনি কিভাবে জানলেন? আমরা তো কাল রাতেও ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। কবিরাজ বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, আপনাদের আর কোথাও যেতে হবে না, আমি এর সমাধান করছি। কবিরাজ আঙ্কেল, আমি একজন হুজুরের কাছে গিয়েছিলাম। উনি আমাকে বলেছে কেউ নাকি আমাকে কালো জাদু করেছে। আপনি একটু দেখুন তো বিষয়টা সত্যি কিনা। আমার কথায় কবিরাজ বেশ কিছুক্ষণ তার নিজের মতো করে কাজ করে আমাদের সবাইকে বললেন, কই, আমি তো এমন কিছু দেখছি না। আপনাদের ছেলে নিশাত তো ঠিক আছে, ওর কোনো সমস্যা নেই। আপনারা ভয় পান ওই দুষ্টু জিনটার কারণে। এসব নিয়ে আর ভয় পাবেন না। আমি কিছু কাজ করে দিচ্ছি, এখন থেকে আর সমস্যা হবে না। এই বলে কবিরাজ কিছু কাজ করে চলে গেলেন। আমি তো কিছুই বুঝলাম না, কোথা থেকে কবিরাজ এসে এসব কি বলল। আমি তো আমার সমস্যা বুঝি, তাই না? যাই হোক, কবিরাজ চলে যাওয়ায় বাবা আর অন্য হুজুর বা কবিরাজের কাছে গেলেন না। এভাবে কেটে গেল 3টা দিন। এই 3 দিনে বলতে গেলে কোনো ঘটনা ঘটেনি, ভালো ছিলাম। 3 দিন পর আমার সাথে শুরু হয় ঠিক আগের মতো ভয়ঙ্কর ঘটনা। আগেরকার মতো ওই লাশগুলো আমার কাছে এসে শুয়ে থাকে, কথা বলে। কবিরাজ তো বলেছিল আর সমস্যা হবে না, তাহলে আবার কেন? বিষয়টা কেমন সন্দেহজনক হওয়ায় আমি সেই দিন চিন্তা করি রাতের বেলা আমাদের মসজিদে ওই ইমাম হুজুরের কাছে আবার যাব। কিন্তু রাতের বেলা একা যাওয়া তো ঠিক হবে না। তাই সবুজকে ফোন দিয়ে বললাম আমার সাথে যেতে। কিন্তু সবুজের সমস্যা থাকায় সে যেতে রাজি হলো না। সবুজকে না পেয়ে জিসানকে বললাম, জিসান রাজি হলো। জিসান রাজি হওয়ায় সেই রাতে আমি ও জিসান রওনা করলাম ইমাম হুজুরের বাড়ির দিকে। বেশ কিছুক্ষণ পর দুজনে সেই হুজুরের বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে জানতে পারলাম হুজুর বাড়িতে নেই, ওনার মেয়ের বাড়িতে বেড়াতে গেছে, ফিরবে 2 দিন পর। হুজুরকে না পেয়ে আমি ও জিসান আবারও বাড়ির দিকে ফিরছিলাম। হঠাৎ আমাদের সামনে দুটো সাপ দেখতে পেলাম। সাপ দুটো বেশ সুন্দর দেখতে। আমাদের সামনে সাপ, এই দেখে জিসান পাশে থাকা একটা লাঠি নিয়ে সাপ দুটোকে আঘাত করতে যাওয়ায় আমি বললাম, এই কি করিস, মারিস না, দেখিস না কত সুন্দর সাপ, ছেড়ে দে জিসান। জিসান বলল, তোর আবার কথা, সাপ কখনো সুন্দর হয় বলতো? আমার রাস্তা আটকে দাঁড়িয়েছে, থাক না, আমরা পাশ কাটিয়ে যাই। আরে আয় তো। এই বলে জিসানকে টেনে সাপ দুটোকে পাশ কাটিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে জিসানকে বললাম, জিসান তুই জানিস না রাতের বেলা জিনেরা সাপ রূপে ঘুরে বেড়ায়। এমন তো